কি গো, তুমি যে এখনো জেগে আছো দেখছি। কি আর করব গিন্নি, ঘুম যে আর আসে না চোখে। কি এত ভাবো সব সময়? জীবন একভাবে না একভাবে ঠিক কেটে যাবে। রূপাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, ওকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। ওগো, চলো না, আমরা গ্রাম থেকে কোথাও দূরে শহরে চলে যাই। এ কি বলছো তুমি গিন্নি? এ যে আমার বাপের ভিটে, এখান থেকে আমি চলে গেলে যে এ ঘরের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। তাই বলে এভাবে তো আর আমরা এখানে পড়েও থাকতে পারি না। আর কত কথা শুনতে হবে আমাদের গাঁয়ের মানুষের কাছ থেকে। দেখো গিন্নি, মানুষের এত জাতপাতের বিচার একদিন শেষ হয়ে যাবে, তারা তাদের ভুল বুঝতে পারবে। আমি ভেবেছি কাল থেকে কিছু জমি চাষ করা শুরু করব। এটা ঠিক বলেছ। তাছাড়া ও কটা দুধ বিক্রি করে কী বা হয়? চাষ করলে তখন গাভীর খাবারেরও অভাব হবে না, আর আমাদের খাবারেরও অভাব হবে না, মাঝখানে একটু বেশি উপার্জন হবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। রূপাকেও তাহলে ভালো স্যারের কাছে পড়াতে পারবো। নাও, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কই গো গিন্নি, আমার কোদালটা দাও দেখি। তুমি আবার এই সকাল সকাল কোদাল নিয়ে কোথায় যাবা শুনি? ওই দেখো, তোমাকে তো আর আমি এমনিতে মন ভোলা বলি না। কালকে রাতে যে আমাদের কথা হলো, সব কি ভুলে গেছো? আমার মনে নেই গো। ওই যে উঠানের কোণে রাখা আছে। কই, রূপা মাকে যে দেখতে পাচ্ছি না। এখনো ঘুমোচ্ছে মনে হয়। তাড়াতাড়ি গাভীর খাবার দিয়ে গিয়ে ডেকে ওঠাও, সকালের হাওয়া বাতাস একটু গায়ে লাগুক। আমি তো রোজই বলি, কে শোনে কার কথা। বেশ, আমি তাহলে চললাম, দেখি কতদূর কি করা যায়। আর হ্যাঁ, দুধ দুয়ে রেখো, আমি এসে বাজারে নিয়ে যাব কিন্তু। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে? বিকাশ মিয়া? কেন সুনীলদা, রোজ যে দিক দিয়ে ওঠে আজও নিশ্চয়ই সেই দিক দিয়ে উঠেছে। না মানে বলতে চাচ্ছিলাম যে তোমরা তো কোনোদিন খেতে খামারে কাজকাম করো না, তোমাদের সেই আদি পরম্পরায় বংশীয় দুধের ব্যবসা করো, তাই না? এখন আর ওসব করে চলে না সুনীলদা। এই যে তোমার কথাই বলো, বাড়িতে তোমার তিনটে গাভী, তোমার কি আর বাইরে থেকে দুধ নেওয়া লাগে? তা কথা ঠিকই কয়েছ বিকাশ মিয়া, তবে তুমি তোমার বংশীয় ব্যবসা ছেড়ে দেবে? দিই না, দেখি কি হয়। আর তাছাড়া আমি তো ভালো কাজই করছি দাদা, খারাপ তো কিছু না। আর সবই তো ঠিক আছে, কিন্তু গাঁয়ের লোকজন কি তোমার থেকে ফসল কিনবে মিয়া? খোঁজ খবর নিয়েছো? এতে খোঁজ খবর নেওয়ার কি আছে দাদা? আর তাছাড়া আমার কাছ থেকে মানুষ ফসল নেবে না। না মানে বলতে চাচ্ছিলাম, ওই জাতপাত বলেও তো কিছু একটা জিনিস আছে, তাই না? তাই আর কি, তুমি কিছু মনে করো না, আমি আসলে ওভাবে বোঝাতে চাইনি। আমি বুঝে গেছি দাদা, আর বলতে হবে না। আসলে টাকাটা তো আর কথা বলতে পারে না, তাই যে চায় তার কাছেই চলে যায়। দেখি আমিও একটু চেয়ে যদি কিছু পাই। বেশ বেশ, ঠিক আছে মিয়া, তুমি করো যা করছো, যা হয় দেখা যাবে। আমি চললাম। কিরে হরিব, একটা কথা বলতো। কি কথা বলতে হবে বলুন দাদা বাবু। এই যে আজ এত বেলা হয়ে গেল, বিকাশটা এখনো দুধ নিয়ে আসলো না কেন রে? বলি কি বাবু, এই ঘোষেদের না আমার একদম দু চোখে সহ্য হয় না। দেখেন না, আমাকে দুধ দেওয়া নিয়ে কত বাহানা করে। আরে না না, শোন, ওরা যদি দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো আমাদের ব্যবসা লাটে উঠবে রে। সেই জন্যই তো ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি যে কোন বাবু, এখন কি আর সে সময় আছে যে দুধ শুধু ঘোষেরাই বিক্রি করবে? এখন তো কত ফার্ম হয়েছে, রোজ কত কত দুধ হয় সেখান থেকে। ওরে পাগল, সব দুধ দুয়ে কি আর মিষ্টি বানালে তা মিষ্টি হয় রে? ও তুই বুঝবি না, যা তোর কাজে যা। হ্যাঁ ঠিক আছে বাবু,
কিন্তু আমার কথাখান মাথায় রাখবেন, হ্যাঁ? বেশ বেশ, রাখবো। এখন তুই যা যা, কাজে যা। কি বিকাশ মিয়া, আজ এত দেরি করলে যে? বাড়িতে একটু কাজ করছি দাদা, ভাবছি আস্তে আস্তে একটু চাষাবাদও শুরু করব। তা করবে মিয়া, করো, কিন্তু আমার দুধ দেওয়া কিন্তু বন্ধ করো না। আরে না না দাদা, আমি তো অন্য কারোর কাছে দুধ বিক্রি করি না। আর তাছাড়া চাষবাস করলে তো গাভীর জন্য ক্ষেত খামারও হবে। এটা বেশ ভালো কথাই কয়েছো বিকাশ। এই নাও তোমার টাকা। এই তো আর মাত্র একটা গাছ আছে, এবার এটাতে দিলেই শেষ। কিরে মা, তুই এখানে কি করিস? মা দেখো, আমি গাছগুলোকে খাবার দিলাম। এ তুই কি করছিস রে মা? কেন, আমি গাছকে দুধ খেতে দিয়েছি, যাতে করে গাছের শক্তি হয়। হায় রে কপাল, লাউ গাছে কি কখনো দুধ দেয় নাকি? তাহলে কি দেয় মা? আমি তো কখনো দেখিনি, তাই তো জানিও না। বেশ, যা করেছিস ভালোই করেছিস। এখন চল, বাড়িতে চল। কি গো, তোমরা দু মা বেটিতে কোথায় গিয়েছিলে? কি আর বলবো, তোমার মেয়ে তো কাজ একখানা করেছে। আহা, কি করেছে সেটা তো বলবে আমাকে। দেখো না বাবা, আমি লাউ গাছের গোড়ায় দুধ দিয়েছি, তাই মা আমাকে বকছে। কি, লাউ গাছের গোড়ায় দুধ? কিন্তু কেন মা? আমি ভাবলাম লাউ গাছেরও তো প্রাণ আছে, তাহলে ওকে যদি আমি দুধ খেতে দিই, তাহলেও আমাদেরকেও বেশি বেশি লাউ দেবে। বেশ মা, ভালোই করেছো, কিন্তু এর পর থেকে আর এমনটা করবে না, হ্যাঁ? কারণ বেশি শক্তি হয়ে গেলে তখন আবার লাউ গাছে লাউ ধরবে না। ঠিক আছে বাবা, আমি আর দেব না। হয়েছে হয়েছে, মেয়ে যাই করুক না কেন তাতে কিছুই হবে না, আর আমি কিছু করলেই দোষ। যাও এবার, সবাই ঘরে যাও, আমি ঠান্ডা পানি নিয়ে ঘরে আসছি। চল রে মা, আমরা ঘরের ভেতরে যাই। চলো বাবা। হায় হায় রে, কি হয়ে গেল? এমন লাউ তো আমি কেন, এই গায়ের কেউ তো আগে কখনো দেখেনি। কে বিকাশ মিয়া, একলা একা দাঁড়িয়ে কি ভাবো তুমি? আর বলো না দাদা, এত কষ্ট করে লাউ চাষ করলাম, কিন্তু দেখো লাউগুলো সব কেমন সাদা হয়েছে। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম রে, কিন্তু কিছু বলিনি। ভাবলাম তুই হয়তো অন্য দেশের বীজ এনে লাগিয়েছিস, তাই আর কি। আরে না না দাদা, আমি বিদেশে আর কবে গেলাম? তাহলে এ আবার কেমন কথা? সাদা লাউ আবার হয় নাকি রে? এখন কি করব দাদা, তোমার কথাই তো সত্যি হয়ে গেল। এর মধ্যে আবার আমাকে টানছিস কেন? আমার কোন কথা? ওই যে তুমি বলেছিলে যে সবাই কিনবে, তো আবার আমার কাছ থেকে লাউ। আরে ধুর, ওটা তো আমি মজা করে বলেছিলাম। আর আমি কি জানতাম নাকি যে তোর লাউ এমন সাদা হবে? তুই এক কাজ কর, ওই লাউগুলো কেটে বাজারে নিয়ে যা, দেখ কি হয়। ঠিকই বলেছ দাদা, দেখি কি হয়। না, কেউ তো এইদিকে ফিরেই তাকাচ্ছে না। কি একটা বিপদে পড়লাম। আরে বিকাশ না, কি খবর তোমার? দুদিন ধরে কোনো খোঁজ নাই যে। একটু কাজে ছিলাম দাদা, তাই এ দুদিন আসতে পারিনি। তা এগুলো কি রে? দেখতে তো লাউ মনে হচ্ছে, কিন্তু এরকম সাদা কেন? কি যে বলবো দাদা, এরকমই হয়েছে জমিতে, কিন্তু বাজারের মানুষ তো এরকম দেখেনি আগে, তাই কেউ কিনছে না। আরে বাহ, এ তো খুবই ভালো কথা। দাও দাও, আমাকে একটা দাও দেখি। আর এক কাজ করো, বিক্রি না হলে আমার হোটেলে নিয়ে চলে আসো। দরকার হলে হরিকে দিয়ে শহরে পাঠিয়ে দেব। শহরে আবার অনেক বড় বড় হোটেলে ওর জানাশোনা আছে।
হ্যাঁ দাদা বাবু, একটা ছোট্ট প্রশ্ন ছিল আমার। বেশ বেশ, বলে ফেল, কি বলবি? আসলে এটা লাউ না অন্য কিছু, আমাকে একটু কন্ত দেখি। দেখে তো লাউ মনে হয়, কিন্তু এমন সাদা কেন? নাকি কোনো বিদেশি ফল? আরে না না, এটা আমাদের বিকাশ ঘোষের জমির লাউ। এগুলো এমন সাদাই হয়েছে। তাহলে তো বিষয়টা দেখতে হয়। দেন তো দেখি একটা লাউ কেটে। হায় হায়, এ কি ভেতরে সাদা! এ কি, এ তো দুধ বের হচ্ছে লাউয়ের ভেতর থেকে। আমার তো কপাল খুলে গেল রে হরি। এখন থেকে আর দুধ কেনা লাগবে না, বেটা বিকাশের লাউ দিয়ে মিষ্টি বানাবো। তা কি মনে করে আমার বাড়িতে আপনার আগমন দাদা, একটু বলবেন? আরে তুমি কি কাণ্ড করেছো মিয়া, তুমি নিজেই জানো না। আমি আবার কি করলাম দাদা? কালকে লাউ বুঝি ভালো হয়নি? আরে না না, বাকি লাউ তুমি কি করেছিলে? সব কি বিক্রি হয়ে গেছিল? না দাদা, সব তো ফেলে দিয়েছি। হায় হায় রে, একটা লাউ কেটে তো দেখতে পারতে। তুমি জানোই না যে তোমার ওই লাউ সাধারণ কোনো লাউ না, এই লাউ ভর্তি শুধু দুধ। কি বলেন দাদা, সত্যি বলছেন আপনি? হ্যাঁ বিকাশ, সেই জন্যই তো আমি আসলাম। এই নাও তোমার অগ্রিম টাকা। এখন থেকে তোমার বাগানের সব লাউ আমাকে দেবে, আর আমি সেই লাউ দিয়ে মিষ্টি বানাবো। তাহলে তো খুবই ভালো হবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, খুব ভালো হবে। আর এসব শুধু তোর জন্যই হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমি চলি। কালকে গিয়ে কিছু লাউ দিয়ে এসো, কেমন? এই দেখো গিন্নি, কত টাকা! আমরা তো এখন অনেক বড় লোক হয়ে যাব, আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখেছো বাবা, আমার জন্য কি ভালো হলো। এখন থেকে মানুষ আমাদের লাউ বাগানকে বলবে ঘোষেদের লাউ বাগান। এই নাও গিন্নি, টাকাগুলো ঘরে রাখো। আমি একটু লাউয়ের বাগান থেকে ঘুরে আসি। লোকজনের চুরির হাত থেকে তো বাঁচাতে হবে। এতক্ষণে দিকে দিকে ছড়িয়ে গেছে মনে হয় লাউয়ের কথা। ঠিক আছে, যাও, আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু।